নয়ন গঙ্গা জলে। তাহলে এর চেয়ে আর মহাতীর্থ কিছু আছে? শুনেছি শ্রীগুরুর মুখে সাধুর সঙ্গ মহাতীর্থ চলপুলকে, কথায় তীর্থ আছে লাখে লাখে। প্রেম গঙ্গা ঢেউ খেলে রাজনীতি, এটা প্রেম গঙ্গা। তাহলে গৃহে কেন বতাইছে? এ জায়গায় গুরুসন বলছে কি, গৃহে যদি সাধু চেনা খায়, সেই গৃহের শ্রীবৃদ্ধি কোনোদিন না হয়, সেই গৃহের আয় বৃদ্ধি কোনোদিন না হয়। যদি গৃহের শ্রী মানে সৌন্দর্য বৃদ্ধি করতে হয়, যদি গৃহের আয় বৃদ্ধি করতে হয়, সাধুর সঙ্গ, হরিভক্তের সেবা, বৈষ্ণব সেবা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। দেখছেন, এটা গুরুচন বলে গেছে। আমরা আগে জানতাম না, ওরা কান্দির বাড়ি কিছু খাওয়াইতো না। বিষয়টা কি? ওরা কান্দির বাড়ি যদি খাওয়ায়, তাহলে আশেপাশের খাওয়ানোর কেউ সুযোগ পাইবে না। আর আশেপাশের যদি তারা খাওয়া না খাওয়ায়, তাহলে তাদের শ্রীবৃদ্ধি আয় বৃদ্ধি হবে না। এমনি ও সময় ওদিকে ফসল হইতো না। দেখছেন, ওই জায়গায় বলছে কি, গৃহেতে যদি সাধুতে না খায়, সেই গৃহের শ্রীবৃদ্ধি আয় বৃদ্ধি কোনোদিন না হয়। তাহলে এই সাধুরা যদি আইয়া এইভাবে নিত্য নিত্য খায় বা মাঝে মধ্যে খায়, তারা যদি আশীর্বাদ দেয়, তাহলে এই গৃহের বা সব গৃহের শ্রীবৃদ্ধি হবে। এটা আমার গুরুচা কয়। এখন এই গৃহে আইতে হইলে কেমনে আইতে হয়? এটা কিন্তু মহাতীর্থ, সাধুর সঙ্গ কিন্তু মহাতীর্থ, আগেই বললে গেছে। দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফলপ্রাপ্তি হইবে না তার। এটা কিন্তু তীর্থ। এই তীর্থে আইলে কি হইবে? ফল হইবে। কি ফল? বিভিন্ন প্রকার। প্রেম ফল তো হইবে, অন্ততপক্ষে যেটা একবারে নিষ্কাম। তাহলে সেই ফল পাইতে হইলে কি হইবে? দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফলপ্রাপ্তি হইবে না তার।